নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো পুনকা শাকের পিঠালি শাক। দেখুন, প্রথমে আমি শাক ধুয়ে নিয়েছি ভালো করে, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তার সঙ্গে। এরপর গোবিন্দভোগ চাল বেটে নেব। দেখুন, আমি চাল অনেকটাই নিয়েছি, তবে এতটা আমি দিইনি। এখান থেকে 2 থেকে আড়াই চামচ আমি দিয়েছি। দেখুন, চালটা আমি বেটে নিচ্ছি। চালটা বাটা হয়ে গেছে। এরপর শাকটা কুচিয়ে কেটে নিয়েছি, দেখুন আপনাদের দেখিয়ে দিলাম। এরপর দেখুন, একটি থালাতে আমি নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা আলু, ঘষে রাখা আদা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর বেগুনটা কেটে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। দেখুন, তেল গরম করে কড়াইতে, তারপর আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। দেখুন, শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখবো, মানে শাকের সাথে খাওয়ার জন্য। ঠিক আছে, দেখুন তুলে নিয়েছি। এরপর বড়িটা ভেজে নেব। আপনারা চাইলে একটু বড়ো সাইজের বড়িও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বড়িটা ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, রাঁধুনি অথবা চন্দনী ফোড়ন দিয়ে দিয়েছি, কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো নেড়ে নিয়েছি। তারপর বেগুনটাও আমি দিয়ে দিলাম। দেখুন, বেগুনটা দেওয়ার পর ভালো মতো নেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কাটা। দেখুন, দিয়ে দিয়েছি। আবার আরেকবার ভালো মতো নেড়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভাজাটা। দেখুন, এটা ভাজা হওয়ার আগে আগে আমি দিয়ে দেবো এবার নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো অল্প। দেখুন, আমি দিয়ে দিয়েছি। এরপর নুনটা দিয়ে নেড়ে নেব। এরপর আবার হলুদও দিয়ে দেবো এটার সাথে। দেখুন, হলুদ দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো নেড়ে একটু ভেজে নেব। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি শাক দিয়ে দেবো, যেটা কেটে রেখেছি শাকটা। দেখুন, আমি শাকটা দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে নেব শাকটা দেওয়ার পর। দেখুন কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, ভালো মতো নেড়ে নেবেন কিন্তু, আর সবগুলো জিনিস মিশিয়ে নেবেন ভালো করে। আর যদি না মেশাতে পারেন তাহলে কিন্তু শাকটা ভালো হবে না। দেখুন, আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর একটু পরিমাণ মতো হালকা সামান্য একটু জল দেব। দেখুন, নেড়ে নেওয়ার পর, ও না না না, জল নয়, ভুল বললাম, জল নয়। প্রথমে বড়িটা দিয়ে দেবো। দেখুন, বড়িটা দিয়ে দিলাম। এরপর বড়িটা দিয়ে নেড়ে নেব। আসলে আপনাদের বলতে বলতে আমি বড়ির জায়গায় আগে জল বলে দিয়েছিলাম, এই হলো ব্যাপার। দেখুন, আমি বড়িটা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর একটু সামান্য জল দেব। দেখুন, রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্যই, দেখুন জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো কিছু সামান্য দেবেন জল আর কি। দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। দেখুন, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর 5 মিনিট পর ঢাকা খুলে আরেকবার নেড়ে নেব ভালো করে। দেখুন, আমি নেড়ে নিচ্ছি ভালো করে। এরপর আমি যে চাল বাটাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, ওই 2 থেকে আড়াই চামচ, যেটা আপনাদের আমি প্রথমেই বললাম, দিয়ে দিলাম। দেখুন, ভালো মতো নেড়ে নেব। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, তবে ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু বাজাতে ভুলবেন না, নোটিফিকেশানটা অল করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, আপনাদের অত অপেক্ষা করতে হবে না। দেখুন, আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, আর গরম ভাতের সাথে পরিবেশন করলে তো আরও ভালো লাগবে। দেখুন, আমি শুকনো লঙ্কা দিয়ে একটু ছোট্ট করে ডেকোরেশন করে নিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিন।